কোথায় এসছি আমরা? কষে কষা। ঠিক আছে, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে তো? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। কিছুদিন আগে আমরা চলে গেছিলাম চিনার পার্কের কষে কষা আউটলেটে। তো দুপুরবেলা হঠাৎই গেছিলাম, তো ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করা যাক। তো কি খাবো, ফ্রাইড রাইস বিরিয়ানি এগুলো তো খেয়েই থাকি, কিন্তু শীত তো প্রায় যাওয়ার মুখেই। তো ভাবছিলাম যে অন্যরকম কিছু ট্রাই করব। তো তার আগেই হঠাৎ করে আরুষ বলে উঠলো যে আমি একটা ফিশ ফ্রাই খাবো। তো কষে কষার ফিশ ফ্রাই আমরা আগেও খেয়েছি, খুব ভালো, খুব কোয়ালিটি মেনটেন, বড় জায়গা, কোয়ালিটি তো খুব মেনটেন করে। মাছটাও খুব সুন্দর ফ্রেশ থাকে, মানে কোটিংটাও খুব সুন্দর। তো একটাই আমরা নিয়েছিলাম, কারণ আমরা পরে অন্য কিছু খাবো ভেবেছিলাম বলে একটাই নিয়েছিলাম। আরুষ খাবে বলেও তো ও তো অতটা খেতে পারবে না, আর ভেবেছিলাম আমি আর সুমন তিনজন মিলে একটু শেয়ার করে খেয়ে নিই, একটু জাস্ট টেস্ট করব। তো ফিশ ফ্রাইটা সত্যিই খুব সুন্দর ছিল। ফিশ ফ্রাই খাওয়ার শেষে শীতকাল বলে একটু ট্রাই করে নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি। শীতকালে যেটার মানে জুড়ি মেলা ভাত, তার সাথে নিয়েছিলাম খুব হালকা, মানে গ্রেভিটা দেখতে একটুখানি রিচ হলেও খুব হালকা, খুব টক ঝাল মিষ্টির মধ্যে চিকেন কষা। এটা বাচ্চারাও খেতে পারবে, এতটাই মানে দেখতে রিচ হলেও এতটাই লাইট, একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগছিল। তো আমি মানে গ্রেভিটা এত সুন্দর হয়েছিল যে কড়াইশুঁটির কচুরির সাথে আমি এটাই ট্রাই করেছিলাম আমরা, কারণ আমরা কষে কষাতে এর আগে এই চিকেনের ডিশটা অনেকবারই ট্রাই করেছি। আর কচুরিগুলো তো পুরো গরম গরম আমাদের ভেজে দিচ্ছিল। আমরা 2 প্লেট নিয়েছিলাম, 4টে করে এক একটা প্লেটে থাকে, সাইজটাও যথেষ্টই বড়। ওদিকে সুমন আরুষকে খাইয়ে দিচ্ছিল, দেখো আরুষের তো খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ছোট্ট ভিডিও। তো কেমন লাগলো আশা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে আবার খুব শিগগিরই। তা সবাই ভালো থেকো, টাটা।